আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1 পাউন্ডের মধ্যে একটা চকলেট কেকের ডিজাইন। আর চকলেট কেকের যে ডিজাইনগুলো আছে সেগুলো মেয়ে বাবু বা ছেলে বাবু দুজনের জন্য একই ডিজাইনের হয়, যদি তা কাস্টমাইজ করা না হয়। অনেকে মেয়েদের জন্য কাস্টমাইজ করে চকলেট কেক বানায়, তা আলাদা ব্যাপার। যেরকম ব্যানানা কেকের জন্য আমার বিভিন্ন ডিজাইন, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য বিভিন্ন আলাদা ডিজাইন সিলেক্ট করি। সেক্ষেত্রে চকলেট কেক একই ডিজাইন মেয়ে বাবু ছেলে বাবু সবার জন্যই প্রায় একই হয়। আমি যে কেকটা ডেকোরেশন করছি সেটা ছিল 1 পাউন্ডের মধ্যে একটা ছেলে বাবুর জন্য। কাস্টমার যেহেতু আমাকে কোনো নির্দিষ্ট ডিজাইন সিলেক্ট করে দেয়নি, তাই আমি আমার মন মতো করে একটা ডিজাইন দিয়ে নিয়েছি। কেকটা যেহেতু একটু হাইট হবে, তাই কেকটাকে আমি 5 ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছিলাম এবং কেকটাকে আমি 4টা লেয়ার করে নিয়েছিলাম এবং প্রত্যেকটা লেয়ারে সুগার সিরাপ, চকলেট ক্রিম দিয়ে নিয়েছি। পুরো কেকটাকে চকলেট ক্রিম দিয়ে ভালোভাবে ক্রাম কোট করার পর কেকটাকে অবশ্যই কিছুক্ষণের জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে নেবেন। তা না হলে যখন ক্রিম দিয়ে কেকটাকে ফিনিশিং আনতে যাবেন, তখন কেকের ক্রাম্বসগুলো ক্রিমের সাথে উঠে আসবে এবং কেকের ফিনিশিংটা ভালো দেখাবে না। কেকে ক্রিম দিয়ে ফিনিশিং আনার সময় অবশ্যই পাইপিং ব্যাগ ইউজ করে তারপর ক্রিম দিয়ে কেকে ফিনিশিং আনবেন, এতে করে কেকের ফিনিশিংটা ভালো আসে। অনেকে আবার প্যালেট নাইফ দিয়ে কেকে ক্রিম লাগিয়ে তা ফিনিশিং দেয়, কিন্তু আমার কাছে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়ে তারপর ফিনিশিং আনাটা একটু ইজি মনে হয়। এবং যারা বিগিনার আছে তারা অবশ্যই পাইপিং ব্যাগ দিয়ে কেকে ক্রিম লাগাবেন, এতে করে ফিনিশিংটা খুবই ভালো আসবে। আর কেকের মধ্যে চকলেট গানাশ দিয়ে যদি ড্রিপিং দেওয়া হয়, তাহলে চকলেট গানাশটা পারফেক্টভাবে মেক করতে হবে। অনেকেই চকলেট গানাশ পারফেক্টভাবে মেক করতে পারে না, এতে যে চকলেট গানাশ দিয়ে কেকটা ড্রিপ দেওয়া হলেও অনেক সময় কেকের ডিজাইনটা বাজে হয়ে যায়। এবং চকলেট গানাশ দেওয়ার পর যদি কেকের উপর কোনো ডিজাইন করে, তা কেকের উপর সহজে বসতে চায় না, কারণ চকলেট গানাশটা পাতলা হয়ে যায়। পারফেক্টভাবে চকলেট গানাশ বানানোর জন্য আমাদের 2:1 এই অনুপাতে চকলেট গানাশ মেক করতে হবে। মানে আমরা যদি 200 গ্রাম ডার্ক চকলেট নিই, এর সাথে 100 গ্রাম ক্রিম নিয়ে তারপর তা দিয়ে চকলেট গানাশ বানাতে হবে। আবার চকলেট গানাশ বানানোর পর তা সরাসরি কেকের উপর দেওয়া যাবে না। চকলেট গানাশটা বানানোর পর চকলেট গানাশকে রুম টেম্পারেচারে এনে তারপর তা পাইপিং ব্যাগে ভরে কেকের উপর দিতে হবে। অনেকেই চামচ দিয়ে কেকের উপর ট্রিপিংগুলো দেয়, কিন্তু আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই পাইপিং ব্যাগে ভরে তারপর চকলেট গানাশ দিয়ে ড্রিপিং দেবেন, এতে পারফেক্টভাবে ড্রিপিং দিতে পারবেন। আর চকলেট গানাশ কেকে দেওয়ার পর কেকটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট করে নেবেন, এতে করে চকলেটটা একটু হার্ড হয়ে যায় এবং যে কোনো ডিজাইন করা যায়। অনেক সময় চকলেট গানাশের উপর ডিজাইন করতে গেলে তা সুন্দরভাবে ডিজাইন হতে চায় না, সরে আসে ক্রিমটা, কারণ চকলেটটা ভালোভাবে হার্ড হয় না। সব শেষে আমি কেকের মধ্যে একটা গোল্ডেন কালারের বাটারফ্লাই এবং বাটারফ্লাইয়ের সাথে মিল রেখে একটা গোল্ডেন কালারের ক্যান্ডেল দিয়ে নিলাম।